হাই ফ্রেন্ডস, আমি সম্রাট। আপনারা আছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ডের সাথে। কি ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দর একটি জায়গায়। আমি আজকে যাচ্ছি লঙ্কাপাড়া। লঙ্কাপাড়ায় যদি আপনাকে ঘুরতে যেতে হয় তাহলে প্রথমে আসতে হবে আপনাকে বীরপাড়াতে। চলুন আগে পৌঁছে যাই বীরপাড়া। আমি বীরপাড়া ট্রাফিক পয়েন্টে পৌঁছে গেছি। আপনার যদি আলিপুরদুয়ার থেকে বীরপাড়াতে আসেন তাহলে ডিস্টেন্স হবে 64 কিলোমিটার, আর শিলিগুড়ির থেকে বীরপাড়াতে আসতে হলে 106 কিলোমিটার। আর আমি যাবো এই সোজা রাস্তা ধরে। এটা ডিস্টেন্স হবে হচ্ছে লঙ্কাপাড়া বীরপাড়ার থেকে 19 কিলোমিটার। সামনে একটি ট্রাফিক পয়েন্ট পড়বে। এই জায়গাটার নাম ডালমোড়। লঙ্কাপাড়া থেকে ফেরার পথে এদিক দিয়েই মাকড়াপাড়া যাব। জাস্ট পৌঁছে গেলাম লঙ্কাপাড়া বাজার। এটাই লঙ্কাপাড়া। আর ভেতরে ঢুকবো, বাকি সব ডিটেলস আপনাদের জানাবো আস্তে আস্তে। লঙ্কাপাড়া ছোট্ট একটি গ্রাম, কিন্তু পাহাড়, নদী, চা বাগান, প্রকৃতির সাথে দারুণ একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। ছোট পাহাড়ে আস্তে আস্তে পৌঁছেই গেলাম। পাথরের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছি, আর বাইক নিয়ে এই রাস্তাতে যাওয়ার মজাটাই আলাদা। জাস্ট পৌঁছে গেছি লঙ্কাপাড়ার ছোটা পাহাড়ে। এটাকে পিকনিক স্পট বলে। এবছরই খুলেছে 2023-24-এ। সুন্দর একটি জায়গা, ডুয়ার্সের মধ্যে মনোরম একটি জায়গা, প্রকৃতির মাঝখানে। ভিতরে ঢুকবো। এই লঙ্কাপাড়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই অবস্থিত। আর ভিতর থেকে আমি দেখাবো, ওপারে আছে তিতি নদী আর ভুটান। তাহলে ভিতরে ঢোকা যাক। এখানে টিকিটের ব্যবস্থা আছে, যেহেতু ইকো পার্ক মেনটেনেন্স করে। আর टिकट का कितना है प्राइस? आदमी का 10 रुपया, हाँ, और बस का 200, हाँ, और छोटा 100 रुपया, अच्छा बाइक का 20 रुपया। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। आप लोग सुन लिया, মানে আপনারা শুনে নিয়েছেন যে এটার চার্জ কিরকম। বেশি না, খুবই কম। এনারা মেনটেনেন্স করছে। এই ওয়াচ টাওয়ারে বসেই আপনি দেখতে পারবেন ভুটানের পাহাড়। ভুটান থেকে বয়ে এসেছে তিতি নদী, যেটা লঙ্কাপাড়ার উপর দিয়ে বয়ে গেছে। ভুটান আর্মির আউটপোস্ট একটা আছে, ওখানে দেখাই যাচ্ছে। আর জনসাধারণের জন্য ওই সাইডটা যাওয়া একদম মানা। আর মজা নিতে হলে ফ্যামিলি নিয়ে এই যে পাহাড়টা দেখছেন, ছোট পাহাড় লঙ্কাপাড়ার, আপনার ভালো লাগবেই লাগবে, ফুল গ্যারান্টি। একবার আসুন না, ঘুরে যান এখানে। লঙ্কাপাড়া পুরো এরিয়াটাই জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আর তিতি নদীর ওপারে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তার একটু দূরেই আছে টোটোপাড়া। এখানে স্টল খুলে গেছে কাপড়ের। ট্রেডিশনাল ड्रेस है ना, भुटिया सब नेपाली। अच्छा अच्छा अच्छा, कितना रुपया लेते हैं आप लोग? अच्छा, ট্রেডিশনাল ড্রেস খুলে গেছে এখানে দোকান। আর সবাই এখানে এই ড্রেস পরে একটু সেলফি বা ফটো নিতে পারবে। খুবই সুন্দর একটি ডুয়ার্সের মধ্যে জায়গা, যে লঙ্কাপাড়া পিকনিক স্পট। এখানে দেখার মতন সেরকম কিছু নেই। এই পিকনিক স্পট, পাহাড়, নদী, এটাই মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য। তার মাঝখানে এই পিকনিক স্পট, দোলনা আছে, সব কিছু আছে, সব কিছু দেখিয়ে দিলাম। আর খুবই কাছে ভুটান বর্ডার, না ভারত ভুটান সীমান্ত। আপনি ঘুরে আসতে পারেন একবার। লঙ্কাপাড়া থেকে একটু দূরেই হচ্ছে মাকড়াপাড়া, বিখ্যাত কালী মন্দির। চলুন সেখানেই যাব এখন, একটু দেখে আসি। আর তার পাশেই হচ্ছে গুমটু ভুটান। মানে গুমটু ভুটান হচ্ছে জায়গাটার নাম গুমটু, আর ভুটানে অবস্থিত। চলুন সেটাও দেখিয়ে দিব বাইরের থেকে। ভুটানে আজকে আর ঢুকছি না। এই সেই ডালমোড় ট্রাফিক পয়েন্ট। এদিক দিয়েই মাকড়াপাড়া আর ভুটান বর্ডারে যাব। চলুন অল্প সময়ের মধ্যে মাকড়াপাড়াটা একটু ঘুরে আসি। আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত সেই কালী মন্দির। চলে এসেছি মাকড়াপাড়া কালী মন্দির, বিখ্যাত কালী মন্দির। ছোটবেলার থেকে এখানে এসেছি অনেক কবার। লঙ্কাপাড়া থেকে একদম কাছেই মাকড়াপাড়া কালী মন্দির। দর্শন করে যাবেন, এটা অনুরোধ রইল। এখানে যেটা মানসিক করা যায় একদম ফলে যায়। এটা আমি ছোটবেলার থেকে শুনে আসছি ও দেখেও আসছি। আমি প্রতিবারই আসি, এবারও দর্শন করে গেলাম। আর একটা কথা জানিয়ে রাখি যে এখানে যে ভোগ হয় সেটা শনিবার আর হচ্ছে রবিবার। আর আপনাকে এখানে
অনলাইনেও বুকিং করা যায়, আর আপনি এসেও এখানে ভোগ রান্না করতে পারেন। ঠাকুরমশাইরা সেটা ব্যবস্থা করে দেবে। আর এখানে ফয়েল প্যাকেরও ব্যবস্থা আছে, পার ফয়েল প্যাক 100 টাকা করে। আসুন, এখানে ভোগ দিতে পারবেন মায়ের এখানে, সুন্দর ব্যবস্থা। আপনি যে মায়ের মন্দিরে উঠবেন, টোটাল 52টা সিঁড়ি পার করে তারপর আপনাকে উঠতে হবে। তাহলে ফ্রেন্ডস, মুভ করা যাক নতুন একটি জায়গায়। একদম আমার সামনে ভারত ভুটান সীমান্ত, আর এদিকে সিমেন্ট ফ্যাক্টরি গুমটু ভুটান। ওই পাশটা গুমটু ভুটান, এই পাশটাকে বলে মাকড়াপাড়া। দেখি ঢোকা যায় কিনা, তাহলে সস্তায় তেল ভরে। অ্যাকচুয়ালি গেটের সামনে থেকে ঘুরে আসলাম। এখানে যেটা মাকড়াপাড়ার যে এখানে ভুটান গেট, সেখানে বাইক অ্যালাউড নেই। বাইক ওরা ইন্ডিয়ান যে বাইক আছে সেটা ঢুকতে দিচ্ছে না, 4 হুইলার ঢুকতে দিচ্ছে। তারপরে এখানে ভোটার কার্ড আধার কার্ড দেখিয়ে তারপরে ঢুকতে দিচ্ছে। জানি না কেন, এত জিজ্ঞেস করার দরকারও নেই। তাহলে অন্য জায়গায় চলে যাই। মাকড়াপাড়া কালী মন্দির দর্শন করে আর যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে গুমটু ভুটানে একবার ঘুরে আসতে পারেন। আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে, আর তারপরে সোজা ব্যাক চলে আসবেন বীরপাড়ার রাস্তায়। আর এই রাস্তাতেই পেয়ে যাবেন গারুচিরা ইকো ভিলেজ ট্যুরিজম। এই যে রাস্তা, আর এটা হচ্ছে বীরপাড়ার রাস্তা। গারুচিরার যে ভিডিও আছে, ওই জায়গাটা আছে, সেই ব্লগটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন একবার, ভালো লাগবে আশা করি। আর এখন অনেকটা সময় হয়ে গেছে, আশেপাশে খাওয়ার জায়গা অনেক ছিল, মোমো, থুপ্পা, চাউমিন, কিন্তু এখন এই সময় খাবো না, একটু ধোসা খাবো বীরপাড়াতে গিয়ে। চলুন। বান্দাপানি ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের সাবধান হয়ে চলতে হবে, এখানে ওয়াইল্ড এনিমেল প্রচুর আছে। চলে এসেছি লাভলিতে, ধোসা খাবো। এক কচুরি কচুরি ধোসা कितना नंबर में होगा? बाप रे, आपका कितना एक 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 है 190। ধোসার অর্ডার দিয়ে আমি লাইনে পড়ে গেছি। আমার আগে অনেক কয়েকজন আছে, তার আগে একটু কচুরি খেয়ে নিলাম। এখানে ও ফেমাস কচুরি, আর ধোসা চলে এসেছে দেখুন। এখন একটু পেট ভরে খাবো, সারাদিনই কিছু খাইনি। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।